ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ওপারে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। রোববার সকালে মাঠে কাজ করতে গেলে কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। জানা গেছে, নিহত যুবক উপজেলা যাদবপুর সীমান্তবর্তী গ্রামে মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল। তিনি পেশায় একজন কৃষক। গতকাল রাতে বের হয়ে তিনি এখনো বাড়ি ফেরেননি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা ওবায়দুলকে গুলি করে হত্যা করেছে। তবে 58 বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল রফিক জানান, ভারতের 200 গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর শুনেছে তারা। তবে সেটি বাংলাদেশি কারো কিনা তা এখনই বলা যাচ্ছে না। বিএসএফ এর বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় সেটা জানা যাবে। স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলি শব্দ আসে। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতের অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি, তবে সেটি বাংলাদেশি কারো নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।